السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. সবাই ভালো আছেন তো? যাক আলহামদুলিল্লাহ। ওনাটা চালু আল্লাহ অসুস্থ রাখুন, ভালো রাখুন। ওনাটা চালু করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله السميع العليم من المردود الشيطان الرجيم بعظمة ونعمة وبركة بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم القرآن وبعده في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد نبي روضة شريف বাসনা আছে বলে নবী রওজা মুবারক একটা বাসনা আছে জি, তাহলে একটু আমাকে সাথ দেবেন। যদি আল্লাহ কবুল করেন তো ইনশাআল্লাহ জিয়ারত নসিব হয়ে যাবে। আমি অধম হতভাগা, জানি না কোন বদৌলতে কোন ওসিলাতে খুব আন্তরিক ভাবে চেয়েছিলাম যে ইয়া রাসূলুল্লাহ তারে মাকে একবার ডাকুন, একবার ডাকুন। তো আল্লাহ এমন ভাবে ডাকলেন যে এক নাগাড়ে 2 বছর আমি রওজা রাসূলের খাদিম হিসেবে কাজ করে তারপরে ফিরে এসেছি। নবীর রওজা শরীফ দেখার গানে বাসনা, নবীর রওজা শরীফ দেখার গানে বাসনা, दीदार दाओ गो शाहे मदीना, दीदार दाओ সবাই মিলে বলতে হবে दीदार दाओ गो नबीर रौज़ा शरीफ
সবাই মিলে বলুন দিদার দেখে গেল তো বলেন তো সবাই মিলে ঝুমে ঝুমে বলি দিদার খুব অন্তর থেকে ডেকে বলুন দিদার দাও শাহে মদিনা ইনশাআল্লাহ। আমার রাসূলের পাকের দিদার যদি স্বপ্নেও নসিব হয়ে যায়, আমার নবী বলেন যারা আমাকে স্বপ্নে দেখে তারা স্বপ্নে নয়, তারা যেন আমাকে সত্যিই দেখে। আর যারা রসুলের পাককে রাজি হালাতে খুশি হালাতে স্বপ্নে দেখতে পায়, তাদের জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম হয়ে যাবে। এখন জোরে বলেন তো সুবহানাল্লাহ। দুনিয়ার যত জায়গা যেখানে গিয়েছি, কম বেশি দুঃখ কথা ঠিক কিনা? এখানে আসার পরে কমিটির ভাইদেরকে বললাম যে সারা রাত্রি জায়গা দেওয়া সম্ভব নয়, একটু ঘুমানোর যদি ছোটখাটো ব্যবস্থা হয়ে যায়। তো যাই হোক হয়নি, আর আমার ঘুমানো হয়নি। তো যেখানেই মানুষ যাবে ছোটখাটো একটু না একটু কষ্টের সম্মুখীন হতেই হয়, তাই না? জি। তো কবি সে কথাটাই বলছেন, দুনিয়ার তবে মদিনা গেলে নবীর রওজায় গেলে মনের দুঃখ থাকে না, দিদার দাও শাহে মদিনা, দিদার দাও নবীর রওজা শরীফ দেখার মনে বাসনা, নবীর রওজা শরীফ দেখার মনে বাসনা, দিদার দাও শাহে মদিনা, দিদার দাও দেখিলে সুবহানাল্লাহ। रहमतेरी
নবীর রওজা শরীফ দেখার মনে বাসনা, নবীর রওজা শরীফ দেখার মনে বাসনা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যাবতীয় তারিফ ও প্রশংসা মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ একক যিনি পুত পবিত্র ওয়াহদাহু লা শারীক, যিনি অত্যন্ত দয়ালু দাতা রহমানুর রহিম, যে রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া আমাদের প্রতি সদা সর্বদাই। সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। কালামুল্লাহ শরীফের ভাষায় সকলেই বলি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। পরে পরে গুরুর গুরু, জগৎ গুরু, মক্কার মতি, মদিনার জ্যোতি, উম্মতের দুপুরের সাথী, বাহারে কারাম, বাহারে আজম, বাহারে শাখা ও আতা, মজমুউল বাহরাইন, যাকে করেছেন আল্লাহ কাউসার আতা, আতায়ে গায়েব দান, নবী দো জাহান, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাব আহমদ মুস্তাফা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শানে পাকে লক্ষ কোটি দরুদ ও সালাম তথা শান্তির ধারা অবতীর্ণ হোক, বর্ষিত হোক। উঁচু শব্দে কোরআনে পাকের ভাষায় সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্যারা রাসূল আযম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন, আমাদের পূর্বে এই দুনিয়া ছেড়ে যারা কবরে প্রত্যাবর্তন করেছেন। বর্তমানে নবী প্রেমিকগণ সারা জগতে যারা আছেন, আমাদের পরেও কিয়ামত পর্যন্ত নবী প্রেমিকগণ যারা পৃথিবীতে আসবেন, সকলেরই প্রতি আল্লাহ পাকের অশেষ অনুকম্পা বর্ষিত হোক। আরো একটিবার বলি আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম, হক তো আদায় করতেই হবে, যদিও আবার এই শেষ রাত্রি ওয়াজ করার রাত্রি নয়, তবু একটু বিরক্ত করবো, ধৈর্য ধারণ করবেন তো? জি হ্যাঁ, খুব বেশি নয়, সামান্য কিছু সময়। একবার হাত উঠিয়ে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। একবার বলেন সুবহানাল্লাহ। একবার বলেন আলহামদুলিল্লাহ। একবার সবাই মিলে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হাযরা, মাদ্রাসা গাসিয়া, উলামায়ে আহলে সুন্নাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ রাব্বুল আলামিনের অটুট সংবিধান, নির্ভেজাল সন্দেহ মুক্ত দলিল পবিত্র কোরআনুল মাজিদ, যে কোরআনের শুরুতে আল্লাহ পাক বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবটি ওই কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। বলে বলেন আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। নিশ্চয় তোমাদের মধ্য থেকে তোমাদের মাঝে এমন একজন রাসূল এসেছেন, যিনি তোমাদের ব্যথায় নিজে ব্যথিত হন। তোমরা দুঃখ পেলে যিনি নিজে দুঃখ পান। যে রাসূল সদা সর্বদাই তোমাদের মঙ্গল কামনা করেন, যে রাসূল মুসলমানদের প্রতি অতি দয়ালু। জোরে বলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান প্রশংসা
আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে শোনালেন যে তোমাদের মাঝে এমন একজন রাসূল এসেছেন যিনি তোমাদের দুঃখে নিজে দুঃখী হন, যিনি সদা সর্বদাই তোমাদের কল্যাণ কামনা করেন, আর যিনি মুসলমানদের প্রতি অতীব দয়ালু। সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম একটা ওয়াকিয়াকে তুলে ধরে জাস্ট একটু ইশারা দিয়ে আমি হুব্বে রসুলের উপরে এবং আখলাকে রসুলের উপরে কয়েকটা কথা বলে আমার বক্তব্য নিব। মক্কাতুল মুকাররমার সরজমিনে যখন রাসূল আযম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রথম জামানা, ইসলাম প্রচারের প্রথম দিক যখন, ঠিক ওই সময় মক্কার সরজমিনে একটা ছেলে মাত্র 10 বছর তার বয়স। ছেলেটা বাবা মারা যখন মায়ের কোলে কয়েকদিনের সে বাচ্চা, ওই সময় তার বাবা মারা গিয়েছে, মা তার বিধবা, ছেলেটা ইয়াতীম, এখন বয়স হয়েছে 10 বছর। মাকে একদিন ডেকে বলছে, মা যতদিন থেকে আমার ছোটখাটো বুদ্ধি একটু হয়েছে আমি দেখছি যে তোমার শরীরে তুমি একটি মাত্র চাদর সব সময় গায়ে দিয়ে থাকো, তোমার কি আর দ্বিতীয় কোনো চাদর নাই? এই চাদরটা তো অনেক জায়গা ফেটে গিয়েছে, পুরাতন হয়ে গিয়েছে, একেবারে পচে পচে গিয়েছে, তো এই চাদরটা ব্যতীত আর কি অন্য কোনো চাদর তোমার নাই? মায়ের কাছে যেমনই ছেলেটাই কথা বলেছে, তার মায়ের 2 চোখ দিয়ে পানি বেরিয়ে গিয়েছে। মা ডেকে বলছেন, বেটা আজ 10টা বছর হয়ে তোর আব্বা মারা গিয়েছে, 10 বছর আগে তোর আব্বা এই চাদরটা আমাকে কিনে দিয়েছিল। তোর আব্বা মারা যাওয়ার পরে আমি তোর দুঃখিনী মা মানুষের বাড়িতে কাজ করি, যা কিছু আটা কিছু খেজুর পাই, তোর আর আমার কোন রকম ভাবে খেয়ে দিয়ে দিনটা কেটে যায়। এক্সট্রা কোনো টাকা পয়সা আমার হয় না, ইনকাম করার কোনো জায়গা আমার নাই, যে টাকাটা দিয়ে আমি আমার জন্য একটা চাদর কিনবো। বাবা তো তুই এখন বড় হয়েছিস, আল্লাহ তোকে বড় করুন, তুই বড় হলে কাজ করলে তখন আর আমার চাদরের অভাব আছে? ছেলেটা ডেকে বলছে, মা জননী আমার বড় চাচা হায়াতে রয়েছেন, বেঁচে রয়েছেন, তুমি যদি অর্ডার দাও তোমার শরীরের এই পচা ছেঁড়া চাদরটা আমি দেখতে পাচ্ছি না, তোমার শরীরের এই পচা ছেঁড়া চাদরটা আমার আর দেখতে ভালো লাগে না, তুমি যদি অর্ডার দাও আমি আমার বড় চাচার কাছে যাব, তোমার জন্য চাচার কাছে একটি চাদর চাইব, আমার চাচা নিশ্চয় তোমার জন্য একটা চাদর আমাকে দেবে। ছেলেটার মা ডেকে বলল, বাবা 10 বছর হলো তোর বাবা মারা গিয়েছে, তোর বড় চাচার কোনোদিন কেউ জিজ্ঞাসা করেনি কেমন ভাবে তোকে নিয়ে আমি দুমুঠো খাবার জোগাড় করি, কিভাবে সংসার চলে, কিভাবে আমার উনুনে চুল ধরাই, কোনদিন মুখেও জিজ্ঞাসা করেনি। ওই মানুষটার কাছে তুই আজকে আমার জন্য চাদর চাইতে যাবি, আমার মন বলছে আমার জন্য চাদর তোর চাচা তোকে দেবে না। ছেলেটা ডেকে বলে, রক্তের সম্পর্ক বড় গাঢ় হয়, যদি আমার দিকে তাকিয়ে চাচার মায়া হয়, আমার ওসিলায় যদি তোমাকে একটা চাদর দেয় আমি খুশি হব। মা ডেকে বলল, জাতি জান তবে আমার মন বলছে চাদর তোকে তোর চাচা দেবে না। ছেলেটা গুটি গুটি পায়ে চাচার বাড়িতে এলো, চাচার বাড়ির দরজায় ধাক্কা দিল, চাচার দরজা খুললো, ভাতিজা তুই কেন আমার বাড়ির দরজায়? আমি যখন ছোট্ট একদিনের বাচ্চা মায়ের কোলে, আমার আব্বা জান মারা গিয়েছে, আজকে আমার মা জন্মের শরীরে আব্বার দেওয়া সেই সময়ের 10 বছরের একটি মাত্র চাদর মা ব্যবহার করে চলেছে, মায়ের চাদরটা ফেটে গিয়েছে, পুরাতন হয়ে গিয়েছে, একটু আপনি যদি দয়া করেন, আপনার কাছে বিশেষ কিছু চাইব না, ধন দৌলত কিছু চাইতে আসি, আমার মায়ের জন্য একটা চাদর দিলে আমি খুশি হব।
চিরতরে বন্ধ রেখেছি, কোনোদিন কোন সাহায্যের জন্য আমার বাড়িতে তুই আসবি না, তোর মা আসবে না। ছেলেটা ডেকে বলল, চাচা আপনি যত সম্পত্তি ভোগ করেন তার মধ্যে আমার আব্বারও তো কিছু রয়েছে। বলে ছোট মুখে বড় কথা বলিস, গর্দানে ধরলো, ঘাট ধরে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। দরজা লাগিয়ে দিয়ে বলল, কোনোদিন আমার বাড়ির ছায়া মারাবি না, চলে যাও, কোনোদিন কোন সাহায্যের জন্য আসবি না। ছেলেটা দুই চোখ দিয়ে পানি চলে গেল। ছেলেটা কাঁদতে 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 মায়ের কাছে রাস্তা দিয়ে চলতে লাগলো। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গোলাম, আমার নবী পাকের একজন সাহাবী, শুধুমাত্র কয়েকদিন হলো তিনি মুসলমান হয়েছেন। রাস্তা দিয়ে চলে যান, ছেলেটাকে কান্নারত অবস্থায় দেখে জিজ্ঞাসা করছেন, বাবা ছোট্ট একটা বাচ্চা, এমন কি দুঃখ তোর মনের মধ্যে চাপা রেখেছিস যে তুই আর নিজেকে ধৈর্য নিজেকে আর রাখতে পারিস নি? তোর চোখের পানি বইয়ে দিয়ে রাস্তায় কাঁদতে কাঁদতে কেন যাচ্ছিস বাবা বল? ছেলেটা দেখে বলল, চাচা আমার মনের দুঃখের কথা আমি আপনাকে বলবো না, আমি আমার নিজের চাচার কাছে গিয়েছিলাম, আমার নিজের চাচার সামনে আমার মনের দুঃখের কথা, আমার বেদনার কথা বললাম। আমার নিজের চাচা আমাকে ভ্যালু দিল না, আমার নিজের চাচা আমার দুঃখের কথা শুনে তার চোখে পানি এলো না, তার মনে বেদনা দুঃখ লাগলো না, বরং ঘাট ধাক্কা দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিল। আপনি তো একজন অপর মানুষ, আপনি তো আমার কোন আত্মীয় নন, আপনার সঙ্গে আমার রক্তের কোন সম্পর্ক নাই, আপনার সামনে আমার দুঃখের কথা বলে আমি করবো কি বলুন? আল্লাহ নবী সাহাবাকে বলছেন, একবার বলে তো দেখ, যদি তোকে কোন রকম সাহায্য করতে পারি, এমন কি জিনিসের তোর প্রয়োজন যেটা তোর চাচা তোকে দেয়নি? ছেলেটা ডেকে বলছে, চাচা তবে শোনো, আমি হলাম একজন ইয়াতীম, আমার মা হলেন বিধবা, আজ 10 বছর আগে আমার মা মারা গিয়েছে, আমার মা জরুরি 10 বছর ধরে একটি চাদর ব্যবহার করে চলেছে, চাদরটা ফেটে গিয়েছে, পচে পচে গিয়েছে। আমি আমার মায়ের জন্য একটা চাদর চাইতে গিয়েছিলাম চাচার কাছে, চাচা চাদর তো দিল না, আমাকে গালি দিল, আমার মাকে গালি দিল, ঘাট ধাক্কা দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিল। আল্লাহ নবীর সাহাবীর চোখ দিয়েও পানি ঝরে গেল। নবীর সাহাবী দেখে বলছেন, বাবু আজ কয়েকদিন হলো আমি মুসলমান হয়েছি, আমার পরিবারের লোকেরা নিঃস্ব হাতে বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছে, অপরাধ মাত্র একটাই, আমি মুসলমান হয়েছি, আমাকে বাড়ি থেকে খালি হাতে বের করে দিয়েছে, তোকে সাহায্য করার মতো আমার কাছে কিছু নাই বাবা, তবে একটা জায়গা তোকে বলে দিচ্ছি, একটা ঠিকানা তোকে বলে দিচ্ছি, একজন ব্যক্তির নাম তোকে বলে দিচ্ছি, ওনার কাছে গিয়ে তুই তোর মায়ের জন্য চাদর চাইবি, জগতের সবাই ফিরিয়ে দিল, আমি যার কাছে তোকে পাঠাতে চাইছি, তিনার দরবার থেকে কেউ ফিরে নেই, তুইও ফিরবি না। বিরক্ত হচ্ছেন নাকি ভাইরা আমার? ছেলেটা ডেকে বলছে, চাচা তিনি আমার কে গো, যার কাছে গেলে আমি আমার মায়ের জন্য চাদর পাবো? আল্লাহর নবীর সাহাবী বলছেন, চলে যাও কালাবার শরীফের সামনে, আমার নবী দয়াল নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সেখানে পাবি। বলে কি নাম আপনার নবী? বলে আমার নবীর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আমি তো আপনার নবীকে চিনি না, আমি কোনোদিন দেখিনি, হাজার হাজার লোক কাবা শরীফের চত্বরে সবসময় থাকে, ওই হাজার হাজার মানুষের মধ্যে আপনার নবীকে আমি কেমনে চিনবো, কেমন করে বের করবো? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, তুই যখন কাবার চত্বরে যাবি, হাজার হাজার মানুষ দেখতে পাবি, তোর মধ্যে যে মানুষটাকে সবার থেকে বেশি সুন্দর তুই দেখবি। একটু জোরে বলতে হবে। হাজার
নিখিলের চির সুন্দর সৃষ্টি, নিখিলের চির সুন্দর সৃষ্টি মুহাম্মদ রাসূল আমার, মুহাম্মদ রাসূল। ত্রিভুবনে খুঁজলে ওগো, ত্রিভুবনে খুঁজলে ওগো হবে না তাহার সমতুল, মুহাম্মদ রাসূল। ছেলেটা বললো ঠিক আছে চাচা, আমি আগে বাড়ি যাবো, মায়ের কাছে ইজাজত নেব, মা যদি আমাকে যেতে বলেন তবেই যাবো, মায়ের কথা যাচ্ছে। ছেলেটা কোটি কোটি পায়ে মায়ের কাছে গেল। মা নবীকে বলছেন বেটা চাচা বাড়িতে গিয়েছিলিস? বলে মা গিয়েছিলাম চাচা, ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল, চাদর দিল না, গালি দিল তোমাকে আমাকে, আর সারা জীবনের জন্য আমাদের জন্য তার দরজা সে বন্ধ করে দিয়েছে, কোনদিনের করে আমরা যেন তার বাড়ি না যাই মানা করে দিয়েছে। তবে রাস্তাতে একজনের কাছে একজন দামি মানুষের খোঁজ পেয়েছি, যার কাছে গেলে আমি তোমার জন্য একটা চাদর পাবো। মা ডেকে বলছেন বেটা এমন আবার কোন দামি মানুষের খোঁজ পেলি যে আমার জন্য তোকে চাদর দেবে? ছেলেটা ডেকে বলছে মা তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী পাকের নামটা যেমনই তার মা শুনেছে, ছেলেটার কথা শোনার পরে মা কি উঠেছে, চমকে গিয়েছে, বলে খবর ধরে না বাবা, ওই মানুষটার নাম নিবি না। আমরা হলাম এক ধর্মের মানুষ, তিনি হলেন আর এক ধর্মের মানুষ। আমি শুনেছি তিনি নতুন নাকি একটা ধর্ম প্রচার করছেন, যে তার কাছে যায় তার চেহারা থেকে তার কথাবার্তা শুনে তার কালমা পড়ে মুসলমান হয়ে যায়। তুই আমার একটি মাত্র লাল, তুই আমার একটি মাত্র সন্তান, সে যদি তোকে মুসলমান বানিয়ে দেয়, তাকে দেখে তার কথা শুনে যদি তুমি মুসলমান হয়ে যাস, আমি আর কার সাহারায় বাঁচবো বল, আমি আর কাকে নিয়ে থাকবো বল? বাবা দরকার নাই আমার চাদরে, তুই ওই মানুষটার কাছে যাবি না, হয়তো তুই জানিস না ছোট ছেলে মোহাম্মদ নাকি নবী দাবি করে, নতুন একটা ধর্ম তিনি প্রচার করতে আছেন। ছেলেটা বেটা বলল মা উদ্দেশ্য একটাই, তোমার জন্য একটা চাদর পাওয়া। আমি ওই মোহাম্মদের কাছে যাওয়ার পরে আমি শর্ত করে নেব, আমি আগে বলে নেব তার কালমা করবো না, তার ধর্ম কবুল করবো না। এই শর্তে যদি তোমার জন্য চাদর দেয় নেব ফেরত আসবো, যদি না দেয় খালি হাতে চলে আসবো, কিন্তু বাচ্চাটার দিন ধর্ম তার কাছে বিক্রি করবো না। মা বলতো বেটা সতর্কে থাকিস, সাবধানে থাকিস, যা যদি পাঁচ চাদর তো নিবি, যদি শর্তে রাজি হয় তবেই নিবি, নচেত ঘুরে চলে আসবি। ছেলেটা গুটি গুটি প্রায় কাবা শরীফের সামনে গেল, এদিকে সেদিকে খুঁজতে লাগলো। আপনার আমার নবী আল্লাহ আল্লাহ হারামে কাবা, হারামে কাবার মধ্যে কাবা শরীফের কাছে কাছে নবী আমার একেবারে গলার নিকটে নবী আমার মুখটাকে নিচু করে আল্লাহ পাকের জিকিরে মশগুল রয়েছেন, আল্লাহ পাকের ধর্মে মশগুল রয়েছেন। ছেলেটা দূর থেকে নবী পাকের দূর থেকে নবী একদিকে একটা গাল নজর করেছে। এই গালটা দেখার পরে সে বুঝতে পেরে গিয়েছে নিশ্চয় উনি তাহলে সেই মুহাম্মদ হবে। পূর্ণিমার চাঁদের থেকে বেশি জল জল করে পড়ছে আমার নবী পাকের গায়ে মোবারক। হাদিসে পাক মনে পড়ে গেল হযরত জাবির বিন সুমরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন একদিন পূর্ণিমার চাঁদ আকাশে ছিলেন, আমি আমার নবী পাকের বাড়িতে উপস্থিত হলাম। আল্লাহ আল্লাহ নবী পাক ইশারা করলেন, নবী পাকের সামনে বসে গেলাম। একবার আমি আমার নবী পাকের চেহারা মোবারককে দেখি, একবার আকাশের পূর্ণিমার চাঁদকে দেখি। হযরত জাবির বললেন আমার মনটা জিজ্ঞাসা করলেন আজকে আমি নবীর চেহারা সুন্দর লাগছে নাকি আকাশের পূর্ণিমার চাঁদটা বেশি সুন্দর লাগছে? হযরত জাবির বলেন আমার মন আমাকে দেখে বলল চাঁদ से भी तशबीह देना, ये भी कोई इंसाफ है और चाँद के दाग है, नबी का चेहरा साफ है।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্ণিমার চাঁদের থেকে সুন্দর চেহারা আমার নবী তাকে বলেন সুবহানাল্লাহ। ছেলেটাদেরকে নবী পাকের একটা গালি করার দিকে আইডিয়া করেছে যে নবী হবে, গুটি গুটি পায় নবী পাকের কাছে যাওয়ার পরে আমার নবী পাকের গর্দানের উপরে হাত রেখেছে। নবীকে দেখে বলছেন না আনতা মুহাম্মদ, তবে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী পাক ছেলেটার দিকে ঘুরে তাকিয়েছিলেন। আমার নবী পাকের অভ্যেস ছিল তার সঙ্গে যখন নবী কথা বলতেন মৃদু হেসে কথা বলতেন, মুস্কি হেসে নবী কথা বলতেন। কিছু মানুষের ধারণা আছে, কিছু মানুষ বলে মুস্কি হাসি শয়তানের হাসি, খবরদার কথা বলবেন না। মুস্কি হাসি হলে আমার নবী পাকের হাসি, মুস্কি হাসির সুন্নাত আদায় হয়ে যায়। মুস্কি হাসির মধ্যে মহব্বত রয়েছে, মুস্কি হাসির মধ্যে আকর্ষণ রয়েছে, মুস্কি হাসির মধ্যে ভালোবাসা প্রেম তৈরি হয়। আমার নবী মুস্কি হেসে দিয়ে বলছেন না আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ, তুমি কি আমার কিছু বলবে নাকি? যখন আমার নবী পাককে দেখা, আমার নবী পাকের মুবারকের মুস্কুরাহাত দেখা, ছেলেটা নবীর দিকে তাকাচ্ছে তো তাকিয়ে থেকে গিয়েছে। নিজের অজান্তে তখন নবী পাকের মহব্বতের পাক দিকে লেগে গিয়েছে, বুঝতে পারিনি নাম তখন সে নবীকে দিয়ে দিয়েছে। এতদিন মুহাম্মদ মুহাম্মদ করছিল, এবারে নবী পাকের মুস্কুরাহাত দেখার পরে নবী পাকের লাভ মুবারক, নবী পাকের চক্ষুদয় মুবারক, নবী পাকের আপনার চেহারা মুবারক দেখার পরে ছেলেটা দেখে বলছে ইয়া রাসূলুল্লাহ। ইমানদারদের ডাক হলো ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন। আল্লাহর হাবিবকে ছেড়ে দাঁড়াতে বলছি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কাছে একটা আরজি এসেছি, একটা আবেদন এসেছি, একটা চাওয়া নিয়ে এসেছি। আপনি দেবেন না দেবেন আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে আমার একটা সত্য আছে বলে সত্যটা কি বাবা মাকে বলে এসেছে, কথাটা রাখতে হবে। মাকে বলে এসেছি আমি আপনার কর্ম করবো না, আপনার ধর্ম গ্রহণ করবো না, তাই শর্ত হলো আমার এটাই যে আমি আপনার কর্ম করবো না, আপনার ধর্ম গ্রহণ করবো না। আমার মা জননী গরীব, আমার মা জননী বিধবা, এবার দুঃখিনী মা, পরের বাড়িতে মা আমার কাজ করে, আর কোন রকম আমাদের সংসারটা মা জননী ধরে রেখেছেন চালাই। আমি তার একমাত্র সন্তান, আমি এতিম। আর যেমন নিজের পরিচয়টা এতিম বলে দিয়েছেন, আমার নবী পাককে বলেছেন, নবী আমার হাত বাড়িয়ে দিয়েছেন। ছেলেটাকে দেখে বলছে আয় বাবা আমার বুকে আয়, আয় আমার চলে আয়। ছেলেটাকে নবী আমার বুকের সঙ্গে জড়িয়ে ধরেছেন, নবী আমার কপালে চুমদান, নবী আমার গালে চুমদান, ছেলেটার পেটে গায়ে মাথায় হাত বোলান। আল্লাহ নবী অনেক আদর করছিলাম, নবী বলছেন তুমি হয়তো বলতে আমি যখন মায়ের পেটে মাত্র কয়েক মাসের সন্তান, আমার আব্বা যান ব্যবসা করতে গিয়ে মদিনায় ইন্তেকাল করেছিলেন, মকামে আব্বাকে তাকে দাফন করা হয়েছে। হয়তো জানে নাই আমি যখন জন্ম নিলাম আমার বয়স যখন 6 বছর হলো, আমার মা জননী আমাকে আব্বার কবর দেখাতে নিয়ে গিয়েছিল। মায়ের ফিরে আসেনি, আব্বার কবরের কাছে মা ইন্তেকাল করে গিয়েছিল। আমি ওকে বাবা হারাই, আমি ওকে মা হারাই। আমি এতিমদের সরকার, তুই এতিম, আমাকে আল্লাহ এতিমদের সাহারা করে দুনিয়ায় পাঠিয়েছেন। নিজেকে ঘুরে ঘুরে খাবি না, আজকে তুই সঠিক জায়গায় পৌঁছিয়ে দিয়েছিস, তোর দরকার বাবা দিয়ে বল। ছেলেটা দিতে বলছে না দিবে
আমার মা জননীর জন্য একটা চাদর আপনার কাছে চাইতে এসেছি, আপনি কি আমায় দেবেন? নবী বলছেন দেব মানে 100 ভাগ দেব, কেন দেব না? ছেলেটাকে নবী আমার বসিয়ে রেখেছেন পাশে। আপনার আমার নবী বড় 3টি চাদর নিজের শরীরে পরিধান করেছিলেন। আল্লাহ আল্লাহ মাদারিকুন নবুওয়াতের মধ্যে এসেছে। আল্লাহ মুহাদ্দিস আব্দুল্লাহ দাহবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লেখেন, আমার নবী পাক যখন জমিনে চলতেন আর সূর্যের আলোকে চন্দ্রের আলোকে দুনিয়ার কোনো আলোকে নবী পাকের দেহ মুবারকের ছায়া জমিনে পড়তেন না। জোরে বলবেন না কেন পড়তো না? এই জন্য যে নবী আমার খোদার নূর, নবীর কোনো ছায়া হয় না। এটা নবী পাকের দেহ মুবারক, যার কোনো ছায়া জমিনে পড়েনি। আল্লাহ আল্লাহ বাজারে যখন কোনো একটা কাপড় থাকতো সেই কাপড়টার ছায়া হতো, আপনার দোকানে যখন কোনো একটা কাপড় থাকতো সেই কাপড়টার ছায়া হতো। ওই কাপড়টা যদি খরিদ করে নবী আমার করতেন, ওই কাপড়টা যদি নবীকে গিফট করা হতো, নবী আমার শরীরে ঠেকাতেন। নবী পাক যে চাদরটাকে, যে পোশাকটাকে একবার নিজের শরীরে তুলে নিয়েছেন, আমার নবী পাকের দেহের তেমন কোনো ছায়া হতো না। আমার নবীর শরীরে স্পর্শ করা কাপড়ের ছায়া হতো না। আমার নবীর আর নবীর কাপড়ের বছরে দেখে সেটাই নূরে পরিণত হয়ে যেত। সুবহানাল্লাহ। নূরের কিরণ ফুটি आपके घराने से, आपके घराने से রসূল আযম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার নিজের শরীর থেকে নিজের ব্যবহারকৃত নতুন চাদর মুবারক নবী আমার কেবল ব্যবহার করতে শুরু করেছেন কয়েকদিন হলো। বড় ইউপি আরবের বাজারের ওই চাদরটি আল্লাহ নবী নিজের শরীর থেকে হাতে নিয়েছেন, ছেলেটার হাতে ধরিয়ে দিয়ে বললেন, আপাতত এই চাদরটা তুই তোর মায়ের জন্য নিয়ে চলে যা। মুসলমান হয়নি, বরং শর্ত রেখেছে মুসলমান হবে। তার হাতে নাকি আমার নিজের চাদর তুলে দিতে আছে মায়ের জন্য। তার ছেলেটা বড় খুশি হয়, চাদরটা হাতে নিয়ে বলতে শুরু করেছে। মায়ের কাছে আসার পরে মা জননীর সামনে দাঁড়িয়েছে। মা জননীর চোখে ছেড়ে চোখে মায়ের চোখে হাতে চাদর রয়েছে। ছেলেটার চোখ দিয়ে পানি ঝরতে শুরু হয়েছে মায়ের দিকে তাকানোর পরে। মা দেখে বলছিল, তোর হাতে চাদর দেখি আবার চোখে পানি কেন দেখছি বল? আল্লাহর নবীর দরবার থেকে ঘুরে এসেছে ছেলেটা। মাকে ডেকে বলছে, মা গো, সব কান্না দেখে কান্না হয় না, কিছু কান্না তাকে সুখের হয়। এই পূর্বে যতদিন তুমি আমায় কাঁদতে দেখেছো, মনে দুঃখ নিয়ে বেদনা নিয়ে দেখি। আজকে আমি একদিন মানুষের কাছে গিয়েছিলাম, বিশ্ব মানুষ অনেক দেখেছি, ভালো মানুষ অনেক দেখেছি, কিন্তু মুহাম্মাদের মতো ভালো মানুষ পৃথিবীতে আর কেউ নেই। ছেলেটা কেন বলবে? আমার আল্লাহ পাক প্রথমে বলে দিয়েছেন, আল্লাহ পাক বলতে আছি আপনার চরিত্র হবে সব থেকে। আমাদের চরিত্র ভালো, আমাদের দিনটাও বলে না।
নবী পাকের চরিত্র সুন্দর, এটা স্বয়ং আল্লাহ বলছেন। জোরে বলেন। যদি আপনি আমি চরিত্রবান হতে চাই তো আপনার আমার জন্য পথ খোলা রয়েছে। আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীর চরিত্র তোমাদের জন্য উত্তম নমুনা। যদি তোমরা চরিত্রবান হতে চাও, আমার নবীর চরিত্রকে ফলো করে চরিত্রবান হয়ে যাও। আল্লাহ নবীর দরবার থেকে ফিরে গিয়েছে, তাদেরকে বলছে, না ভালো মানুষ অনেক দেখেছি, আমার চোখের পূর্বে কোনোদিন এত ভালো মানুষ দেখি না, দেখবো বলে আশা করি না। আমি যখন আমার নবীর পরিচয় দিলাম, আল্লাহ রাসূল নিজের বুকের সঙ্গে জড়িয়ে ধরে আমাকে আদর করলেন, সোহাগ করলেন। তারপরে তোমার জন্য চাদরটা আমাকে দিয়েছেন। আমি আগেও বলেছি, তার কল্পনা করবো না, মুসলমান হবো না। তারপরে তিনি দিলেন নুরি বদনের চাদর, তোমার জন্য দিয়েছেন। মা জননী দেখে বলছে যে জগতে আমাদের আপন হলো না, আর বিশ্ব নবীর মধ্যে তিনার অন্তরে আমাদের জন্য এত বেদনা। ভালো তিনি যেই পথের দিকে আহ্বান করেন, যে দিনের দিকে তিনি আহ্বান করেন, ওই দিনটাও ভালো হবে। মানুষটা যখন ভালো, এই ধর্মকে যা তিনি করছেন ধর্মটাও হবে ভালো। ধর্মের নাম আল্লাহ পাক বলেন, আল্লাহ পাকের মনোনীত একমাত্র ধর্ম হলো ইসলাম। বলে মা দেখে বলছেন, আপনরা কেউ আপন হলো না, আর বিশ্ব নদীর মধ্যে আমাদের জন্য ওই মানুষটাকে ছেলে কেমন থাকতে পারি বাবা। মাকে ছেলেটাকে বলছে, মা জননী আমাকে তুমি এত আদর দিয়েছেন, এত ভালোবাসা দিয়েছেন। 10 বছরের বাবা হারানোর যত বেদনা মনের মধ্যে ছিল, নবীজির ভালোবাসাতে সব ভুলে দিয়েছি। মা দেখে বলছেন, আর দেরি মুসলমান হয়ে তারপরে তাদের গায়ে করবে। মার ছেলেকে পেল নবী পাকের দরবারে, আল্লাহ নবী আমার বসে রয়েছেন। ছেলেটাকে চুল থেকে দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা এসেছি। নবী আমার বলছেন, আবার কি কিছু প্রয়োজন করলে নাকি? যখন যা দরকার চলে আসবি, আমি নবী তাদেরকে ঘোরাবো না দেবো। কি দরকার আবার বল। আল্লাহ নবীকে ছেলেটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এবারে জগতের কোন সম্পদের প্রয়োজন নাই, এবারে জগতের কোন সম্পদ আপনার কাছে চাইতে আসি। ইয়া রাসূলুল্লাহ, এবারে যেটা চাইতে এসেছি সেটা হলো আপনার কদম তলে নিজেদের জন্য একটু খান চাইতে এসেছি। সারা জিন্দেগির জন্য আপনার কদম মোবারকের তলায় বিক্রি হতে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন, এখন তুমি মনোনীত না করবো না, আপনার ধর্ম গ্রহণ করবো না। বলে জোবানের কথা ছিল, মাকে কথা দিয়ে এসেছিলাম, তাই কথা রেখেছিলাম, কিন্তু পূর্বে আপনার মহব্বতের সাগরে ডুব দিয়ে দিয়েছিলাম। নবী গো, আপনার গুণের কথা শোনার পরে আমার মা জননী আর আমি আপনার কালিমা পড়তে এসেছি। নবী আমার বলছেন, পড়ে নাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা আমার সঙ্গে সবাইকে বলতেন, হাসবি রাব্বি
सुनत नबी गवल गवा आका गर्व नबी बदला जरा আজকে যারা বলছেন নবী গায়েব বলছেন না তাদেরকে দেখুন যে আবু জাহালের মতো বড় কাউকে এরও আকিদা ছিল যে নবী গায়েব জানেন বন্ধ করে আমার নবী তাদের সামনে এসে হাজির হয়েছে। আবু জাহাল বলছে যদি নবী হয়তো বলো আমার মুক্তির ভিতরে কি আছে, মানে আবু জাহালের আকিদা যিনি নবী হবেন তিনি অদৃশ্যের খবর বলতে পারেন। জোরে বলবেন না? একটা কাফের কেউ জানে যে অদৃশ্যের খবর গায়েবের খবর নবীরা বলতে পারে, আর এই মুসলমান কলমা পড়া কাফের বলছে যে নবী নাকি অদৃশ্যের খবর জানতে পারে। রাগ করছেন নাকি? জি জি। सुनत नबी गवल गवा आका कर्म नबी बदला जरा सुनत नबी गवल गवा आका कर्म नबी बदला जरा मेरी আমার নবী পাকের দরবারে বিলাল হাবশী হাজির হয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, কাল নাকি করবে বৈবাহিক বিচার দিবসে, বিচারের শেষে আল্লাহর জান্নাতে সর্বপ্রথম কে প্রবেশ করবে গো নবী? আপনার আমার নবী দেখে বললেন, আনতা ইয়া বিলাল, আল্লাহ তাদের জান্নাতে সর্বপ্রথম প্রবেশকারী তুমি হয়ে বিলাল বলে বলেন। বিলাল লজ্জিত হয়ে গিয়েছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, যেখানে আপনি হাজির আছেন সেখানে বিলাল কেমনে যাবে? আপনি নবীদের সরদার, আপনি ইমামুল আম্বিয়া, আপনি নবীদের নবী, জান্নাতের উদ্বোধন করবেন আপনি, আপনার আগে আমি বিলাল যাব নাকি? নবী দেখে বলছেন, ও গো বিলাল, তুমি আমার আগে জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বুঝে আছেন আপনার আগে আমি কেমনে জান্নাতে যেতে পারি? নবী আমার দেখে বলছেন, বিলাল, তুমি এখানে আমার গোলাম, ওখানে আমার গোলাম। নবীর গোলাম হওয়া ছোট কথা নয়, যারা নবীর গোলাম হয়েছেন তারাই হলেন আসল বাদশা।
আমার সাওয়ারের নাকিটা তুমি টানতে টানতে নিয়ে যাবে। এখন আগে আগে চলবে তুমি, সাওয়ারের করে থাকবে আমি, আগে তুমি ঢুকবে পরে সাওয়ারের করে আমি মুস্তাফা ঢুকবো। बिलाले हबशू सरवर दीना प्यारा है, दुनिया के हर आशिक की आंखों का ये तारा है। बिलाले हबशू सरवर दीना प्यारा है, दुनिया के हर आशिक की आंखों का সময় ইজাজত দিচ্ছে না, সময় আর আদেশ দেয় না, কিন্তু শুনছি নাকি তোমার কিছু আলোচনা আপনাদেরকে একটা সুবিধা হবে ইনশাআল্লাহ। পড়াশোনাটা একটু সময়টা দিতে হবে, হকটা তো আদায় করতে হবে, অনেকে একটু কাজে রাখতে হবে, রাখতে অনেক ক্ষতি হয়ে গেছে। আসলে কিছু সময় থাকে এগুলো যে সময় ইজাজত না দিলে মন আর মনে না। তবে এই গভীর শেষ রাত্রিতে আপনাদের যে মনোযোগ, আপনাদের যে মহব্বত দেখতে পাচ্ছি, আল্লাহ না যদি চান তো ইনশাআল্লাহ মহব্বতের খাতিরে হয়তো আপনাকে আল্লাহ জান্নাতে দিয়ে দিতে পারে। জি, কেননা নবী প্রেম হচ্ছে রাসূলটাই হলো ঈমানের মূল। জোরে বলেন। একটা নাতি বাংলায় করবে, একটা সুবহানাল্লাহ বলতে হবে, তাদের থেকে একটু হুজুর চলে আসুন ইনশাআল্লাহ 2-4 বছর মধ্যে বাংলা। সুবহানাল্লাহ, একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ, একবার বলুন ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী सारा दीवाना नबी पाके चरण करे যদি জায়গা হয়ে যায় তার কিছু দরকার আছে। নবী सारा दीवाना भालो আমার সঙ্গে আপনারা বলবেন সারা জীবন মোহাব্বতের একটা খুব বড় মোহাব্বতের না, একটু সবাই মিলে বলেন না সারা জীবন सारा जीवन
বলতাম কি বলতাম না, মোহাব্বতের জীবনের সামনে পেয়েছি, তাই বলছি নবী সারা আজকে অনেক বাতিল কি তারা মাথা চাড়া দিয়েছে। শিয়া, দেওবন্দ, রাফিজ, কাদিয়ানী, নামধারী, কত ফিরকা, ওয়াহাবি, দেওবন্দ, তাবলীগী, এত নতুন নতুন ফিরকা মাথা চাড়া দিয়েছে। তারপরে আমরা সুন্নি মুসলমান, আমরা আমাদের ঈমানকে টিকিয়ে রেখেছি নবীর মহব্বত অন্তরে নিয়ে। আলহামদুলিল্লাহ, আমাদের যিনি হিফাজত করছেন আমাদের আল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বাতিলের কাছে প্রভু কখনো। আচ্ছা, যদি বাতিল যুগের লোকেরা আমাদেরকে টাকার লোক দেখায়, আমরা কি বিক্রি হয়ে যাবো? একবার বলেন না সবাই, জি না, বিক্রি হবো না। তাদের কাছে কখনোই আমরা মাথা নোয়াবো না। আমরা নবী প্রেমিক, আমরা রাসূল প্রেমিক। আল্লাহ আল্লাহ। মক্কাতুল মুকাররমার সরজমিনে একজন মহিলা, যার নাম হচ্ছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সুমাইয়া এমন একজন মহিলা, যে আমার নবী পাকের প্রেমে সর্বপ্রথম নিজের জীবন দিয়েছিল। আমার নবী পাককে ভালোবেসে নবী পাকের প্রেমে সর্বপ্রথম যিনি জীবন দিয়েছিলেন, শহীদ হয়েছিলেন, তিনি পুরুষ নন, একজন মহিলা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী পাকের আদা দেখেছেন, নবী পাকের পবিত্র জবানের কথা মুবারক শুনেছেন। হযরত সুমাইয়াকে ভালো লেগেছে, নবী পাককে পছন্দ হয়েছে, নবী পাককে ভালোবেসে নবী পাকের কালিমা পড়ে সুমাইয়া মুসলমান হয়ে গিয়েছে। আর সুমাইয়া হচ্ছে আবু জাহালের বাড়ির বাসিন্দা। আবু জাহাল যখন নবীর বিরুদ্ধাচরণ করছে, নবীর বিরুদ্ধে মানুষের সামনে বলছে, কেউ বলল আবু জাহাল খবর রেখেছে তোমার বাড়ির বাসিন্দা কালিমা পড়ে মুসলমান হয়েছে। কি বলিস রে? অনেক দাসী ছিল, বলে তোমার খাস দাসী সুমাইয়া কালিমা পড়েছে, মুসলমান হয়ে গিয়েছে। আবু জাহাল বাড়িতে এসে ডাক দিয়েছে সুমাইয়া। সুমাইয়া বলছেন কি? বলে সুমাইয়া, আমি বাইরে শুনলাম তুই নাকি কালিমা পড়েছিস, মুসলমান হয়েছিস। সুমাইয়া আলী বলছেন, হুজুর মুসলমান হয়েছি, মিথ্যা বলতে পারবো? মুসলমান হয়েছি মিথ্যা বলতে বলেন না, পারবে? পারবে না। আর আমরা মুসলমান বলি, মুসলমান হয়েছে তো কি মিথ্যা কখনো ছাড়বে না। আজকে বড় মৃত্যু হয়ে গেছে আমরা মুসলমানরা, আজকে বড় দরিদ্র লাঞ্ছিত অপমানিত মুসলমান। কেন? मेरे हाथ में जब तक यहाँ मुस्तफा का दामन, मेरे पाँव को मुट्ठी थी ये दर्दिशे ज़माना। মুসলমানদের হাত যতদিন নবী পাকের দামান ছিল, মুসলমানদের কদম ছিল জামানত। আজকে নবীকে ছেড়ে দিয়েছে, আজকে মুসলমানরা মৃত্যু জেনে গিয়েছে। আজকে মুসলমানদেরকে আর কেউ মানে না, বরং মানে যেখানে পাই ঘরে আর মারে। আসলে বোঝা গেল মুসলমান সুরাতে আছে, শাকলে আছে। আসলে এদের মুসলমানদের যে ইমান হওয়া দরকার, সে ইমান মুসলমানদের দেখতে নাই। আমার আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমি আল্লাহ তোমাদের সাহায্য করব যদি তোমরা মুমিন হয়ে যাও। বুঝা গেল, আমরা মুমিন হতে পারি তাই আল্লাহর সাহায্য পাই না, জায়গায় জায়গায় মার খাই। যে
যেদিন পূর্ণ মুমিন হয়ে যাবে সেদিন আপনি আমি মার খাবেন, বরং আপনার আমার দায়িত্ব সবাই হবেন। তাহলে মুমিন হওয়ার জন্য মিথ্যা বলতে হবে না ছাড়তে হবে? একটু জোরে বলেন না। ছাড়তে হবে, নামাজ পড়তে হবে না ছাড়তে হবে? আব্বা মাকে ভালোবাসতে হবে নাকি মারতে হবে? মদ ছাড়তে হবে নাকি দিতে হবে? মুসলমানের বাচ্চা লজ্জা লাগে না ঢকঢক করে মদ পান করে? আল্লাহর কসম করে বলি, যদি কোন মুসলমান শব্দ পাই হয় মদ পান করে, আর যদি বিনা তওবাতে মরে যায় জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। বলছি মুসলমান হয়েছে একদিন একদিন জান্নাতে পাবে, জান্নাতের বাপের ঘর। আল্লাহ পাক ঈমানদারদের জন্য তৈরি করেছেন, যদি মদ খাওয়া অভ্যাস থেকে তওবা করে আল্লাহর জন্য মদ ছেড়ে দেয়, যদি আল্লাহ রাজি হয়ে যান তুমি সব পেয়ে যাবে, তাই না? হযরত সুমাইয়া ডেকে বলছেন, আমি জাহাল আপনি ঠিক শুনেছেন, আমি মুসলমান হয়েছি মিথ্যা বলতে পারবো না, আমি মুসলমান হয়েছি নবীকে ভালোবেসেছি। সুমাইয়াকে আবু জাহেল ডেকে বলছে, সুমাইয়া ভালো করেছিস, তবে আমি এখন যেটা বলবো সেটা তোকে শুনতে হবে। বলে কি বলেন? আল্লাহ আল্লাহ সুমাইয়াকে আবু জাহেল ডেকে বলছে, নবীর মহব্বত দিল থেকে বের করে দে, তুই আর নবীকে ভালোবাসতে পারবি না, তুই আর কালিমা পড়া মুসলমান হয়ে থাকতে পারবি না, আমাদের বাপ দাদার ধর্ম পুনরায় ফিরে আই। হযরত সুমাইয়া ডেকে বলেছিলেন, ও আবু জাহেল তুমি জানো বলবে আমি সব শুনবো, আমার নবীকে আমি থেকে বের করতে পারো না। আজকে বলছে আই লাভ মোহাম্মদ বলা জরুরি না, এরা যতই বলুক আমরা কি বন্ধ করবো নাকি? আমরা আমাদের নবীকে ভালোবাসি বাসি না? ভালোবাসি বসেই যাব, যত অত্যাচার যত নিপীড়ন আসুক না কেন নবীকে থাকতে আমরা পারবো না। আবু জাহেল ডেকে বলছে, সুমাইয়া তুই যদি নবীকে না ছেড়ে দিস তোকে আমি জানে মেরে দেবো। হযরত সুমাইয়া ডেকে বলছেন, জানতে পারবো কিন্তু নবীর মহব্বত বিক্রি করতে পারবো না, আমি আমার নবীর মহব্বত অন্তর থেকে বের করতে পারবো না। হযরত সুমাইয়ার কথা শুনে আবু জাহেল সহ্য করতে পারল না, চুলের মুঠি ধরে পাঁচ সাটা দিয়ে জমিনে আপনার ঠিক করে শুকিয়ে দিল, পায়ের উপর একটা বুকের উপরে একটা পা চাপিয়ে দিয়ে দেখে বলছে, আমার বন্ধনটা আমাকে দিয়ে ভেতরে বন্ধনটা হাতে নিয়েছে। সুমাইয়াকে দেখে বলছে, সুমাইয়া আজকে যদি তুই নবীকে মেরে ছাড়িস তোকে আমি জান মেরে দেবো। সুমাইয়া বললেন, জান দিতে পারবো কিন্তু ঈমান দিতে হয়। জোরে বলেন, জান দেবো কিন্তু ঈমান দেবো না, নবীর মহব্বত দেবো না। আল্লাহ আল্লাহ কথা বিলম্ব না করে আল্লাহ আল্লাহ যত জোরে হাত উঠিয়ে আবু জাহেলের গর্দনটা নিয়ে হযরত সুমাইয়ার বুকের উপরে রেখে দিলেন। হযরত সুমাইয়ার বুকের কলিজা পর্যন্ত আপনার বন্ধন পৌঁছে গেল, কলিজার নিচে গিয়ে ভিন্তি দিয়ে রক্ত বের হলো। হযরত সুমাইয়া ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার ভালোবাসা অন্তরে নিয়ে আজকে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি। আমি জান দিয়ে নিলাম, বিশ্বের মুসলমান বলে গেল, আমি বিশ্বের মুসলমানদেরকে দেখিয়ে দিতে চাই আমি একজন নারী সুমাইয়া, নবীর প্রেমে প্রথম জান দিলাম। মুসলমানেরা রে, তোমরা কা পুরুষ না হও, তোমরা আমার নবীর প্রেমে তোমাদের জান দিতে কোনো সময় পিছপা হবে না। হযরত সুমাইয়ার বুক থেকে ফিনকি দিয়ে রক্ত বের হলো। সুমাইয়া পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলমা পড়তে পড়তে সুমাইয়া আপনার গভীর ঘুমে ঘুমিয়ে গেলেন, তিনি আপনার ইন্তেকাল করে গেলেন, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই সুমাইয়া সর্বপ্রথম মুসলমানদের মধ্যে আমার নবী পাকের প্রেমে জীবন দিয়েছিলেন। বাবা
তো আমরা কি কখনো বাতিলদের কাছে ঝুঁকবো নাকি? বাতিলের কাছে প্রভু কখনো মাথা নত নাহি করব, সারা জীবন আমি, বলছেন না আপনারা, বলছেন না, সারা জীবন আমি থাকব নবীর চরণে, সারা জীবন আমি নবীর চরণে, সারা জীবন আমি থাকব নবীর চরণে, সারা মনের জানা নবীকে ভালোবাসা, নিজের সন্তানদেরকে সর্বপ্রথম তিনটে জিনিসের শিক্ষা দেন। এক নম্বরে তাদেরকে নবীর মহব্বতের শিক্ষা দেন, আহলে বায়তের মহব্বতের শিক্ষা দেন এবং পবিত্র কুরআনুল মাজিদের শিক্ষা আপনার সন্তানকে আপনি দেন। যদি আপনার সন্তানের মধ্যে কোরআনের শিক্ষা থাকে, রসুলের পাকের এবং রসুলের পাকের আহলে বায়তের মুহাব্বত থাকে, তো আপনার ছেলেটার, আপনার মেয়েটার ইহজগৎ এবং পরজগৎ দুটোই সুন্দর হবে ইনশাআল্লাহ। বিরাদারান ইসলাম, মাদ্রাসা গাউসিয়া আপনাদের গ্রামে আলী রসুলদের সরপরস্তিতে চলতে আছে আর ইনশাআল্লাহ চলতে থাকবে। আল্লাহ যেন তার কিয়ামত মাদ্রাসাকে কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা। আল্লাহ রাব্বুল আলামিন অশেষ দয়া যে আমাদেরকে আল্লাহ পাক এখনো পর্যন্ত এখানে বসিয়ে রেখেছে।
তাই না? জি, সারা রাত্রি একটা কোটা ঘুম যায়নি, আর মশা ভন ভন মনে করছে। তো যাই হোক, এত কষ্টের পরেও আপনারা যে বসে রয়েছেন এই শীতের সময়, আল্লাহ পাক কবুল করুন। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ আবাদ রাখুন। এখান থেকে হাজার হাজার হুফাজে কিরাম, কারি কোরআন গোটা পৃথিবীর জমিনে গেলে এখান থেকে যদি খিদমত দিতে পারে, আল্লাহ পাক কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বিরাদারান ইসলাম, আগে বাড়ার মতো ইজাজত